নমস্কার, লাইভ স্টোরিজের সকল দর্শকদের জানাই উল্টো রথের এক রাশ শুভেচ্ছা। গতকাল আমরা ছিলাম গোপালপুরের জোন বাই পার্ক হোটেলে, আর যার সারা দিনের গল্প আপনারা শুনেছেন লাস্ট ভিডিওতে। যারা এখনও সেটি দেখে উঠতে পারেননি তারা চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি থেকে আগের পর্বটি দেখে নিতে পারেন। আজকের পর্বে থাকবে গোপালপুরের একটি নতুন দিনের গল্প। গুড মর্নিং। ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। বুফে সিস্টেমে সাজানো ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা ছিল কিন্তু হিউজ। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব রকমের খাবার এক টেবিলে। ব্রেকফাস্ট করতে করতেই গল্প, আড্ডা আর মিঠির দুষ্টুমিতে কেটে গেল ঘন্টা দুয়েক সময়। বাইরে ঘুরতে বেরোলে সবারই এই ফ্যামিলি টাইমগুলো কিন্তু একটা বড় প্রাপ্তি, কারণ দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকে এতটাই ব্যস্ত থাকি যে বাড়িতে ছুটির দিনেও এতটা সময় একসাথে কাটানো হয়ে ওঠে না। কি তাই তো? যাই হোক, ব্রেকফাস্ট সেরে মিঠি আবার প্লে জোনে যাওয়ার বায়না ধরলো। অগত্যা সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর গেলাম বিচে। কাল রাতে যখন এসেছিলাম তখন অতটা বুঝতে পারিনি যে বিচটা স্নানের জন্য এতটা সুন্দর। ঝকঝকে বালি, উত্তাল ঢেউ, আর বিচটাও কিন্তু বেশ হার্ড, তাই স্নান করার জন্য একদম পারফেক্ট। তবে বিচটা কিন্তু বেশ ঢালু, আর যেহেতু বিচের উপরে কোনো পাথরও নেই তাই স্নানের সময় ঢেউয়ের টানে অনেকটা গড়িয়ে যাওয়ার চান্স থেকে যায়। সেজন্য একটু সাবধানে স্নান করতে হয়, বিশেষ করে বাচ্চাদেরকে একা ছাড়াটা কিন্তু একটু রিস্কি।
ঘিরে ফ্রেশ হয়ে চলে গেলাম রুফটপে। অসম্ভব সুন্দর লাগছিল ছাদ থেকে চারপাশটা। দিগন্ত বিস্তৃত আকাশ গিয়ে যেন মিশে গেছে সামনের ওই সমুদ্রে। বর্ষায় প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে উঠেছে। সবকিছুই ভীষণ প্রাণবন্ত লাগছে। চারপাশে দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। মনে হচ্ছিল ছাদটা হোটেলের নয়, আমাদের বাড়ি। তাই নিজেদের মতন করে অনেকটা সময় কাটালাম। তারপর আবার চেঞ্জ করে নেমে গেলাম পাশেই থাকা সুইমিং পুলটিতে। সেখানেও এক অবস্থা, কেউ কোথাও নেই। মনে হচ্ছিল পুলটাও যেন শুধু আমাদেরই। কোনো ট্যুরিস্ট প্লেসে গিয়ে এরকম প্রিভেসি পাওয়াটা কিন্তু দুষ্কর। তাই এখানেও নিজেদের ইচ্ছে মতো মজা করে রুমে ফিরে গেলাম। রুমে গিয়ে আবার এক প্রস্থ স্নান, এবার বাথটাবে। এই নিয়ে আজ প্রায় 3 দফায় স্নান করা হয়ে গেল। এতক্ষণে একটু একটু খিদে পাচ্ছে, তাই মিঠিকে এক প্রকার জোর করেই বাথটাব থেকে বের করে রেডি হয়ে বেরোলাম বিচের উদ্দেশ্যে। কিছু দূর গিয়েই দেখি রাস্তায় অনেক মানুষের ভিড়। রথযাত্রা বেরিয়েছে। আচমকা এভাবে এখানে এসে রথ টানার সৌভাগ্য হবে বুঝতে পারিনি। রথ আস্তে আস্তে অন্য রাস্তায় চলে যেতে আমরা তখন বিচের রাস্তা ধরলাম। কিছু স্ন্যাক্স নিয়ে বসলাম বিচের ধারে। কেটে গেল অনেকটা সময়। কালই আবার বাড়ি ফেরা। আপাতত সমুদ্রকে বিদায় জানিয়ে ফিরে এলাম হোটেলে। একেবারে ডিনার সেরে সোজা রুমে, প্যাকিং সেরে একদম ঘুমের দেশে। আবার যে কবে দেখা হবে সমুদ্রের সাথে কে জানে। কাল যেতে হবে অনেকটা পথ, এই গোপালপুর থেকে সেই কলকাতা। তাই চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট সেরে রওনা দেওয়ার। আর গোপালপুর থেকে কলকাতা ফেরার সেই ভিডিওটি থাকবে আগামী পর্বে। তাই আজকের ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। শুভরাত্রি।